আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? স্বাধীন দেশের সবাইকে স্বাগতম। অনেক কষ্টে, অনেক যুদ্ধ করে, অনেক রক্তের বিনিময়ে আমাদের দেশটা আবারও স্বাধীন হলো। স্বাধীন আগেই ছিল, কিন্তু আমরা স্বাধীনতার মধ্যে ছিলাম না। স্বাধীনতা যেতে কতটা দরকার সেটা প্রতি সেকেন্ডে বুঝতে পেরেছি। আলহামদুলিল্লাহ, অবশেষে দেশটা স্বাধীন হলো। আমের সিজন প্রায় শেষ। আমার ননদের জন্য আমি আমের একটা আচার বানিয়েছি, টক ঝাল মিষ্টি। এত প্রশংসা পেয়েছি, তাই ভাবলাম রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। খুবই মজাদার। প্রথমে কাঁচা আম নিয়েছি, এখানে 1 কেজি, ভালো করে ধুয়ে নিয়েছি। এটা আমি খোসা সহ বানাবো। দেখুন, আমটাকে ভালো মতো ধুয়ে তারপর আমটাকে এইভাবে ছোট ছোট করে কিউব করে কেটে নিচ্ছি। আমার এই ছুরিটাতে ধার একটু কম, তাই আমি একটু চেঞ্জ করে নিলাম। আপনারা চাইলে বটি দিয়েও এইভাবে করে প্রতিটা আম কেটে নিতে পারেন। আমের সাইজটা ছোট না বড় হবে সেটা ডিপেন্ড করবে আপনাদের পছন্দ মতো। এই আমটা আমি এইভাবে ছোট করেই নিচ্ছি। দেখুন, কাঁচা আম, অথচ কাটার পর দেখি অনেকটা পেকেও গেছে। কিছুদিন রাখলে হয়তো এই আমটা পুরোপুরি পাকা হয়ে যেত। থাক, আমি এভাবেই নিচ্ছি, তাহলে কিছু আম কাঁচা এবং কিছু পাকাই থাকলো। সম্পূর্ণ আমগুলোকে আমি এভাবে কিউব আকারে কেটে নিলাম। আমগুলো থেকে যাতে পানি না বের হয় সেদিকে আমি খেয়াল রাখবো। ফ্যানের নিচে রেখে দিয়েছি 10 মিনিট, পানি থাকলেও যেটা চলে যাবে। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়ো, সামান্য পরিমাণ আদা বাটা, রসুন বাটা। রসুনের পরিমাণটা একটু বেশি দিব, দিয়ে মেখে রাখবো। দিয়ে দিব শুকনো মরিচের গুঁড়া। সব কিছু দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে রাখবো। আপনারা চাইলে এটাকে এভাবেই রোদ্রে দিয়ে রাখতে পারেন। আমি ফ্যানের নিচে রেখে দিচ্ছি, রোদ ছাড়াও এভাবে এটা বানানো যায়। এখন আমি এটার জন্য মশলা রেডি করব। আচার বানানোর সব থেকে মেন উপাদান হলো পাঁচফোড়ন। সব থেকে ইম্পর্টেন্ট উপাদান পাঁচফোড়ন রেডি করব। এটা ফ্যানের নিচে এভাবে রেস্টে থাকে। চাইলে আপনি এভাবেই একটা রোদ দিয়ে নিতে পারেন। প্রথমেই আমি শুকনো মরিচ ভেজে নিব। শুকনো মরিচ এখানে 6 থেকে 7টা দিয়েছি। এগুলোকে ভেজে রেখে দিব। শুকনো মরিচটা একটু কালচে করে ভাজবো। আবার দেখবেন একদম পুড়ে যেতে না যায়। পাঁচফোড়নটা দিয়ে বেশিক্ষণ ভাজবো না, জাস্ট 1-2টা লাড়া দিয়ে ফোটা শুরু করলে সাথে সাথে আমি চেঞ্জ করে নেব। ঠান্ডা হয়ে গেলে প্রথমেই আমি শুকনো মরিচের বোটাগুলো ফেলে মরিচটাকে একটু ভেঙে নিচ্ছি। আমি এটা হামানদিস্তার সাহায্যে করছি। আপনারা শিলপাটায় বা ব্লেন্ডারে যেভাবে খুশি করতে পারেন। ব্লেন্ডারে করলে অনেক সময় বেশি ভেঙে যায়, তা আমি এটা হামানদিস্তার সাহায্যেই করছি। এখন আমি পাঁচফোড়নটা দিয়ে দিব। পাঁচফোড়নটা দিয়ে এটাকে ভালো মতো মিক্স করে নিচ্ছি। এবং পাঁচফোড়নটা যেহেতু হালকা একটু গরম আছে, বেশি প্রেশার লাগবে না, হালকাভাবে চাপ দিলেই ভেঙে যাচ্ছে। আমার মশলা রেডি হয়ে গেছে। এখন আচার বানানোর রেসিপিতে চলে আসলাম। একদম খাঁটি সরিষার তেল, এই তেলটা একদম খেতে থেকে দিয়ে গেছে ভাঙায়, সরিষা ভাঙায়। তেলটা দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে আসলেই দিয়ে আচার জন্য যে আমটা আমি মেখে রেখেছিলাম সেটা দিয়ে দিব। আমটা দিয়ে ভালোভাবে তেলের সাথে মিক্স করে নিব। খেয়াল রাখবেন আমের মধ্যে যাতে কোনোভাবেই কোনো পানির আঁচ না আসে। কিছুক্ষণ ভালো করে মিক্স করে পাঁচফোড়ন আমি অর্ধেকটা এখানে অ্যাড করব, সম্পূর্ণটা না। পরবর্তী সাথে দিয়ে দিচ্ছি আমি এখন আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি।
আমটা যেহেতু একটু মিষ্টি, চিনির পরিমাণ কমই দিব। যেহেতু আমি এটা টক, ঝাল এবং মিষ্টি বানাবো, তো অতিরিক্ত চিনি দিব না। চিনি দিলে চিনি থেকে পানি ছেড়ে দেয়। এই চিনি পানির সাথে এবং তেল, আমটা এখানে সিদ্ধ হয়ে যাবে। সাথে দিয়ে দিব সরিষা বাটা। সরিষা বাটা আপনি চাইলে আগেও তেলের সাথে দিতে পারেন, আমি এভাবে দিচ্ছি, তাহলে সরিষার ফ্লেভারটা অনেক ভালো পাওয়া যায়। সরিষাটা যদি আগে দিয়ে দিই তাহলে অনেক সময় বেশি হয়ে যায়। ভালোভাবে মিক্স করে নিব। চুলার আঁচটা লো টু মিডিয়াম রাখবো, অতিরিক্ত হাই হিট দিব না। কিছু কিছু যে পাকা আম নিয়েছিলাম, আধা কাঁচা বা আধা পাকা, ওই আমগুলা কিন্তু একটু গলে যাবে। এভাবে করেই আলতোভাবে আমগুলোকে মিক্স করব সব কিছুর সাথে। আমার আচার প্রায় হয়ে আসতেছে। এখন দেখুন কি সুন্দর হয়েছে। এভাবে প্রায় আমি 15 মিনিট মিক্স করেছি। টেস্ট করে দেখছি সব ঠিক আছে কিনা। একদম পারফেক্ট, ঠিক আমি এভাবেই যেমনটা চেয়েছি। ঝাল একটু কম হয়েছে, আমি সেটার ব্যালেন্স করে দিচ্ছি। দেখুন আমগুলো যখন দেখবেন সিদ্ধ হয়ে গেছে, তখন নামানোর আগে দিয়ে পাঁচফোড়ন যেটা আমি রেখে দিয়েছি সেটাও এখানে অ্যাড করে দিব। আমটা একটু একটু করে ভাঙার চেষ্টা করবেন, একটু লাড়লে আধা পাকা আমগুলো ভেঙে যাবে। যখন আমের আচারের কালার, ওয়াও, জাস্ট ওয়াও, সত্যি অনেক মজার ছিল। গরম ভাত, খিচুড়ি, পোলাও, যে কোনো কিছুর সাথে অনেক মজা। নামানোর কিছুক্ষণ আগে আমি দিয়ে দিচ্ছি ভিনেগার বা সিরকা, দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। সিরকাটা আমি নামানোর একটু আগেই দিব, 10 মিনিট আগে, যাতে সাথে দিয়ে দিব বিট লবণ। বিট লবণ একটু দিলে টেস্ট আরও বেশি মজা হয়। এখন আমি যেই পাঁচফোড়নটা রেখেছিলাম সেটাও কিছু দিয়ে দিব একদম শেষ মুহূর্তে। চুলাটা লো হিটে রেখে এখন আমি সব কিছু আরেকবার ভালোভাবে মিক্স করব। খুবই কম সময়ে এবং এত মজার একটা আচার বানিয়ে আপনি সংরক্ষণ করতে পারবেন বছরের পর বছর। এভাবে আপনি বাইরে রাখতে পারবেন 6 থেকে 1 বছর। ফ্রিজে রাখলে দীর্ঘদিন আপনি রাখতে পারবেন। এই আচারটা যাবে লন্ডনে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।